কি প্রশ্ন নিয়ে ডাক্তারের কাছে? ডাক্তাররা আমরা যখন জানতে পারছি, আমাদের কাছে ইনফরমেশন হচ্ছে ওখানে অর্গান ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা ডাক্তারের কাছে যাচ্ছি যে ডাক্তারবাবু আপনি শুনলাম আপনার হসপিটালের সামনে এটা হচ্ছে, আপনি এটাকে স্টপ করুন। ডাক্তারবাবু বলছে আমি দায়িত্ব নেব না, হসপিটাল বলছে আমরা দায়িত্ব নেব না। তাহলে কার কাছে এথিক্যাল অর্গান ট্রান্সপ্ল্যান্ট হয় সেইটার দিকে আপনি সরকারের নজর আকর্ষণ করতে পারেন যে এই হাসপাতালে এই অর্গান ডোনেশনটা আনএথিক্যাল হচ্ছে। তার জন্য স্বাস্থ্য ভবন আছে, আপনি স্বাস্থ্য ভবনে গিয়ে ইন্টিমেশন দিন। দেয়ার ইজ আ রেগুলেটরি বডি ইন স্বাস্থ্য ভবন, দ্যাট ইজ দ্য স্টেট অথরাইজেশন কমিটি হু উইল ডিল উইথ ইউর কমপ্লেন। যে আপনার যদি মনে হয় এখানে আনএথিক্যাল লাইভ অর্গান ডোনেশন হচ্ছে। আমি এটা ডিসিজড অর্গান ডোনেশনের ক্ষেত্রেও বলছি যে কম্পিউটারাইজ লিস্ট দেখে আমরা অর্গান অ্যালোকেশন করি সেটাও খুব ফেয়ার হতে হবে, সেখানেও ট্রান্সপারেন্সি থাকতে হবে, লোককে জানতে হবে। আমি এই ট্রাস্ট জেনারেশনের কথা যখন বলছি, লোককে জানতে হবে যে সরকার একটা ইকুইটেবল অর্গান অ্যালোকেশন করছে, তাহলে মানুষ বেশি বেশি করে আরও বিশ্বাস করবে এবং অর্গান দেবে। নাহলে সে যদি ভাবে আমার অর্গানটা ট্রেডে যাবে, তাহলে কখনো আপনার কাছের লোক এগ্রি করবেন না। এবং এটা সেন্ট্রাল স্টেট সকলের সম্বন্ধে একরকম ফিলিং থাকতে হবে যে এর মধ্যে গভর্নমেন্ট আছে, সো ইট ইজ ট্রান্সপারেন্ট। একটা জিজ্ঞাসা করছি, ধরুন কারোর পরিবারের নিকটাত্মীয় কেউ মারা গেল, ব্রেন ডেথ হলো, এবার সেই ক্ষেত্রে সে কি দৌড়দৌড়ি করে ব্যবস্থা করবে না হসপিটালটা পুরো ব্যবস্থা করে দেবে? হাসপাতাল পুরো ব্যবস্থা করবে। ব্রেন ডেথ ডিক্লেয়ার করা মানে হাসপাতালের দায়িত্ব যে হাসপাতাল অথরিটির সঙ্গে যোগাযোগ করবে। যে হাসপাতালে ট্রান্সপ্লান্ট হয় দে আর ওয়েল অ্যাওয়্যার অ্যাবাউট হাউ টু রিট্রিভ অর্গানস, কেমন করে অর্গান বের করতে হয়, কেমন করে দেয়ার ইজ অলরেডি অ্যান এক্সিস্টিং লিডস, এর ওপরে তো অনেক কাজ হয়, এর ওপরে তো ডিপার্টমেন্ট আছে যারা রেসিপিয়েন্ট কারা তাদের নাম লিখে রাখছেন, নোটোর সঙ্গে তাদের রেজিস্ট্রেশন করে রাখছেন, এবং এই রেজিস্ট্রেশনের যে নামগুলি সেই নামগুলির সময় মতো মানে যার তখন পাওয়ার কথা, যে অর্গান যে গ্রুপের জেনারেট করেছে সেই গ্রুপের ওয়েটিং লিস্টে যে হেড করছে তার আসার কথা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হসপিটাল যারা ট্রান্সপ্লান্ট করে প্রাইভেট হসপিটাল তাদের কাছে এরকম একটা নামের লিস্ট আছে, রোটোর কাছে সেই লিস্ট সাবমিটেড আছে, প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালের নিজস্ব লিস্ট আছে। সুতরাং এইটা আনফেয়ার হওয়া খুব কঠিন। আচ্ছা, তার যদি কোনো রেফারেন্স থাকে সেটা কাজ হতে পারে? যখন কেউ জানতে পারছে যে এবার আমার অর্গান ডোনেশন করতেই হবে, বা পেশেন্ট পার্টি যারা তারা যখন মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, তারা কোন পদ্ধতির মধ্যে দিয়ে যাবে এই প্রসেসটা যদি কাইন্ডলি একবার বুঝিয়ে বলেন। সাধারণত যখন ব্রেন স্টেম ডেথ হয় আইসিইউ ফিজিশিয়ান বুঝতে পারেন যে ব্রেন স্টেম ডেথ হয়েছে, তখন তিনি ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটরকে জানান যে ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর সেইখানে আসে, এবং ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর যখন একে আমরা বলি ব্রেকিং ব্যাড নিউজ, যখন ফ্যামিলিকে এইটা বলা হয়, এই ব্যাড নিউজটা ফ্যামিলির কাছে ব্রেক করা হয়, তখন ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর ইউজুয়ালি একটা সফট স্কিল তারা ডেভেলপ করে, অ্যাকোয়ার করে, যে তারা এই দুঃখময় সময়টা, ঠিক যে সময় গ্রিফ অ্যাঙ্গার ম্যাক্সিমাম থাকে, তখন অর্গান ডোনেশন রিকোয়েস্ট করতে নেই। ইট ইজ দেয়ার সফট স্কিল দ্যাট হেল্প দ্য পেশেন্ট ফ্যামিলি to go through the acceptance of the bad news. গ্রিফের 6টা স্টেজ আছে, সেটা ডিফিকাল্ট, এখন এক্সপ্লেন করা ডিফিকাল্ট, অনেকটা সময় নেবে, কিন্তু ওর মধ্যে একটা নির্দিষ্ট সময় আছে যে সময়টা আস্তে আস্তে মানুষ অ্যাকসেপ্ট করে নেয়। তখন সে ভাবে যে যে মানুষটাকে আমি হারিয়েছি তাকে তো আর ফিরে পাবো না, কিন্তু সত্যিই যদি কতগুলো লোক আমার কাছের লোকটার অর্গান পেয়ে আরও বেশি কিছুদিন বেঁচে থাকে, তাহলে কেন নয়? এই যে সেলফলেস ফিলিং, এটা আসতে সময় লাগে। প্রথমেই যখন প্রচণ্ড দুঃখ কষ্ট হয় তখন এই সেলফলেস ফিলিংটা আসে না, আসতে পারে না। ওই এক্সট্রিম সময়ে, দ্যাট ইজ আই এম টেলিং, যে প্রথম থেকে যখন পেশেন্টটা আপনার কাছে এলো তখন আপনি কত যত্ন করেছেন তাকে বাঁচাতে, আপনি যত যত্ন করবেন, ফ্যামিলি যত বুঝবে যে ডাক্তাররা তাদের বেস্টটা দিয়েছে আমার পেশেন্টকে বাঁচাতে, এখন ওরাই চাইছে যে বাঁচাতে যখন পারেনি আমার পেশেন্টের অর্গান চাইছে, ওরা অনেক সময় দে কাম ফরওয়ার্ড উইথ ভেরি পজিটিভ অ্যাটিটিউড। কিন্তু ওখানটা যদি আপনি ফেল করেন,
আপনার পেশেন্ট এসে এমার্জেন্সিতে দীর্ঘক্ষণ পড়েছিল, যেমন অনেক সময় সরকারি হাসপাতালে আনফর্চুনেটলি হয়ে যায়, যেহেতু বেড অকুপায়েড থাকে, ইচ্ছে করে কেউ করে না কিন্তু হয়ে যায় অনেক সময়। কিন্তু সেই ধরনের ট্রমাগুলো যদি পেশেন্ট ফ্যামিলির মনে থাকে না, তখন ডোনেশন ডিফিকাল্ট হয়ে যায়। ম্যাক্সিমাম হেল্প করতে হবে টু সেভ দ্য পেশেন্ট। If on top of that I couldn't save, I can ask for organs. But if I not have given my best to save the patient, there will be grief, anger, and ultimately a negative attitude. আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে শব্দ। I have to die in the ICU. I have to be on the respirator. Otherwise, that is the lucid interval. যখন আমার হার্ট বন্ধ হচ্ছে, তখন সব অর্গানে ব্লাড যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ব্লাড কি নিয়ে যায়? ব্লাড নিয়ে যায় খাবার, অক্সিজেন। সেই খাবার আর অক্সিজেন না পেলে অর্গানগুলো স্টেল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওগুলো আর আগের মতো কাজ করবে। বুঝতে পেরেছেন? তো আমি যদি আইসিইউতে না থাকি, আমি যদি ভেন্টিলেটরে না থাকি, আমায় যদি ওষুধ দিয়ে আমার হার্টটা রাখা যায়, ওই যে বলছিলেন কিছুক্ষণ হার্টটা অটোমেটিক বলে চলে, ধরুন 4 ঘন্টা চললো, একটা ইয়াং হার্ট 12 ঘন্টা চললো ধরে নিলাম, তারপর তো সেটা স্টপ করে যাবে। সেই সময়টায় তো আর অর্গানগুলো তার খাবার পাবে না, বেঁচে থাকবে না। কিন্তু একটা ব্রেন ডেথ ডিক্লারেশনের পর একটা রেসিপিয়েন্টকে ডেকে আনতে তার জায়গা থেকে, তাকে ডায়ালিসিস দিয়ে তৈরি করতে, তার টিস্যু ক্রস ম্যাচ করতে, আই নিড 12 আওয়ার্স। আমি কেমন করে এই সময়টা বাঁচিয়ে রাখবো? সো দিস ইজ দ্য মেনটেনেন্স অফ ডোনার দ্যাট ইজ অলসো ডান বাই ইন্টেন্সিভিস্টস। ম্যাডাম,